একসময় ঘন জঙ্গলের কেন্দ্রস্থলে বাস করত এক সিংহ পরিবার। পরিবারে একজন বাবা, একজন মা এবং দুটি শাবক ছিল। বাবা সিংহ ছিল জঙ্গলের রাজা, আর মা সিংহ তার রানী। তারা তাদের শক্তি এবং সাহসিকতার জন্য পরিচিত ছিল। দুটি বাচ্চা ছিল কৌতূহলী, সর্বদা জঙ্গল অন্বেষণ করত এবং নতুন জিনিস শিখত। তারা তাদের পিতামাতার দ্বারা প্রিয় ছিল এবং সর্বদা তাদের দ্বারা সুরক্ষিত ছিল। একদিন যখন শাবকগুলি একটি নদীর কাছে খেলছিল, তারা তাদের পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তারা ভীত এবং একা ছিল, এবং কি করতে হবে জানি না। জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে তারা একদল প্রাণীর সাথে দেখা করে যারা তাদের ভয় পায়। প্রাণীরা সিংহের শক্তি সম্পর্কে গল্প শুনেছিল এবং ভয় পেয়েছিল যে শাবকগুলি তাদের ক্ষতি করবে। শাবকগুলি বোঝানোর চেষ্টা করেছিল যে তারা হারিয়ে গেছে এবং সাহায্যের প্রয়োজন, কিন্তু প্রাণীরা শোনেনি। তারা শাবকদের তাড়া করল, তাদের আরও ভয় এবং একা রেখে গেল। শাবকগুলি তাদের বাবা মাকে খুঁজে পাওয়ার আশায় জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে। তারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং ক্লান্ত ছিল, এবং তারা জানত না আর কতদিন তারা বেঁচে থাকতে পারবে। শাবকগুলি সেদিন একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিল। তারা বুঝতে পেরেছিল যে যদিও তাদের বাবা মা শক্তিশালী ছিল, তারাও সদয় এবং প্রেমময় ছিল। তারা সর্বদা তাদের শাবকদের রক্ষা করেছিল এবং বিনা কারণে কোনো প্রাণীর ক্ষতি করেনি। শাবকগুলিও বুঝতে পেরেছিল যে যে প্রাণীগুলি তাদের তাড়া করেছিল তারা খারাপ ছিল না, তবে তারা কেবল ভয় পেয়েছিল। তারা শিখেছিল যে অন্যদের প্রতি সদয় হওয়া এবং বোঝার জন্য গুরুত্বপূর্ণ, এমনকি তারা তাদের থেকে আলাদা হলেও। শাবকগুলি সেদিন একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখেছিল। তারা বুঝতে পেরেছিল যে যদিও তাদের বাবা মা শক্তিশালী ছিল, তারাও সদয় এবং প্রেমময় ছিল। তারা সর্বদা তাদের শাবকদের রক্ষা করেছিল এবং বিনা কারণে কোনো প্রাণীর ক্ষতি করেনি। শাবকগুলিও বুঝতে পেরেছিল যে যে প্রাণীগুলি তাদের তাড়া করেছিল তারা খারাপ ছিল না, তবে তারা কেবল ভয় পেয়েছিল। তারা শিখেছিল যে অন্যদের প্রতি সদয় হওয়া এবং বোঝার জন্য গুরুত্বপূর্ণ, এমনকি তারা তাদের থেকে আলাদা হলেও। শেষ পর্যন্ত সিংহ পরিবার আশা এবং সাহসের প্রতীক হয়ে উঠেছিল, অন্যদেরকে সদয় এবং সাহসী হতে অনুপ্রাণিত করেছিল। তারা প্রমাণ করেছিল যে এমনকি শক্তিশালী এবং সবচেয়ে শক্তিশালী প্রাণীও দয়ালু এবং প্রেমময় হতে পারে, এবং সেই দয়াই শক্তির আসল চিহ্ন।